ইরাকের হিমসের গভর্নর সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের সময়ে একজন গভর্নর। আল্লাহু আকবার, তারা কেমন মানুষ ছিল! হিমসের একজন গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের লোক পাঠালেন যে তোমাদের এলাকার যারা গরিব আছে তাদের একটা লিস্ট আমার কাছে পাঠাও। আমার কাছে অনেক সাদাকার মাল আছে, এগুলো আমি গরিবদের জন্য বন্টন করব, প্রত্যেকটা এলাকায় দিচ্ছি। ওই হিমসের মধ্যে কে কে গরিব আছে একটা লিস্ট আমার কাছে পাঠাও। হিমস থেকে যখন লিস্ট করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা হাতে নিয়েই তিনি অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে গেলেন। কেন অবাক হলে জানেন? এই যে হিমসের এলাকার যত গরিবদের লিস্ট করা হয়েছে, এক নম্বরে প্রথম যার নামটা তিনি হলেন হিমসের গভর্নর। আল্লাহু আকবার, গভর্নরের নাম প্রথমে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আমি গরিবদের লিস্ট করতে বলেছি, এক নম্বরে আমার গভর্নরের নাম কেন আসলো? এবার লোকেরা বলতেছে, আমরা সত্যি সত্যি লিস্ট করে নিয়ে এসেছি, কারণ আমরা দেখেছি হিমসের মধ্যে সবচেয়ে গরিব হলো আমাদের গভর্নর। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العلي العظيم। পারকুচোয়া পূর্বপাড়া শেখ মনোহর আলী পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট অত্যন্ত দিনদার প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের একটি বাগানে বসার তৌফিক দান করেছেন। জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন। সেজন্য আমরা সেই মহান রবের প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের সূরা আল আ'লা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে অত্যন্ত মূল্যবান কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে কয়েক মিনিট কথা বলবো সবগুলো কথা কোরআন এবং হাদিস থেকে হবে।
খুবই মূল্যবান কথা। আমরা ওয়াজের নামে বেশি হাউখাউ বেশি শুনি, ওই গান গজল এটা সেটা। দিন শেষে দেখা যায় যে সারা রাত ওয়াজ শুনলাম, কি শুনলাম সকালে আর কারো কিছু মনে থাকে না। এজন্য এত মাহফিল হয় আমাদের দেশে, পৃথিবীর অন্য কোথাও কোনো দেশে এত মাহফিল হয় না। যে দেশে এত মাহফিল, প্রতিটা গ্রামে গ্রামে দেখবেন প্রত্যেকটা মসজিদের উদ্যোগে ওয়াজ, কবরস্থানের উদ্যোগে ওয়াজ, অমুক বাড়ির উদ্দেশ্যে ওয়াজ, তমুক বাড়ির উদ্দেশ্যে ওয়াজ, অমুকের উদ্দেশ্যে ওয়াজ, কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে ওয়াজ, মাদ্রাসার উন্নয়নের জন্য ওয়াজ, খালি ওয়াজ আর ওয়াজ। যে দেশে এত ওয়াজ হয়, এদেশের মানুষ এত খারাপ হবে কেন? এদেশের মানুষ এত দুর্নীতিবাজ হবে কেন? এদেশের মানুষ তো সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষ হওয়ার কথা ছিল। যে দেশে সবচেয়ে বেশি ওয়াজ, সে দেশেই তো সবচেয়ে ভালো মানুষ হওয়ার কথা ছিল। অথচ দেখা যায় দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, মানে খারাপের দিক থেকে বাংলাদেশ সবার উপরে থাকে। তাহলে বোঝা গেল সব ওয়াজ ওয়াজ না, আওয়াজ কিছু আছে, শুধু আওয়াজ আর আওয়াজ। অতএব আপনারা যারা আছেন, আমি অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আশা করি আমাদের বাকি জীবনের জন্য কথাগুলো অত্যন্ত উপকারে আসবে। আমরা মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরা আল আ'লা, এর দুটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির একটা ব্যাধির কথা বলেছেন, মানব জাতির একটা রোগের কথা বলেছেন। বুঝছেন? পৃথিবীর মানুষ যত আছে সকল মানুষের একটা রোগের কথা আল্লাহ বলেছেন। এই রোগে আমরা সবাই আক্রান্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ এমন একটি ব্যাধির কথা বলেছেন, মানব জাতির এমন একটি রোগের কথা বলেছেন, যে রোগে আমরা সবাই আক্রান্ত। রোগটা কি? আমাদের শরীরে যখন কোনো রোগ দেখা দেয় তখন আমরা দ্রুত ডাক্তারের কাছে যাই না? ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করি। যদি চিকিৎসা না করি তাহলে রোগ আস্তে আস্তে বাড়তে বাড়তে খুব খারাপের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা রোগের কথা বলেছেন। এই রোগের চিকিৎসা আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের রোগটা এমন মারাত্মক আকার ধারণ করেছে। কতটা মারাত্মক আকার ধারণ করেছে আমি সামনে আপনাদের বুঝাবো। রোগটার চিকিৎসা না থাকার কারণে, এই রোগের চিকিৎসা আমরা না করার কারণে রোগটা কোন পর্যায়ে পৌঁছেছে, এটা কি ক্যান্সার হয়েছে নাকি এখন মারাই গিয়েছি আমরা, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগটির কথা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া, এটা একটা রূপ। আমরা প্রাধান্য দেওয়ার কথা ছিল কোনটাকে? আখিরাতকে। আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া, আখিরাতের চেয়ে দুনিয়ার জন্য বেশি কাজ করা, আখিরাতকে ভুলে যাওয়া, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়াদারি করা, এটাই হলো মানব জাতির অন্যতম একটা রূপ। রূপটা বুঝছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলতেছেন হে মানব সকল, তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ তোমাদের জন্য আখিরাতটা হলো উত্তম এবং চিরস্থায়ী। আখিরাতে তোমাদের জন্য যা রাখা হয়েছে এটা হলো দামি এবং এটা হলো স্থায়ী জিনিস।
আর তোমরা যে জিনিসটাকে প্রাধান্য দিচ্ছ এটা ক্ষণস্থায়ী এবং এর মূল্য আল্লাহর কাছে নাই। আমরা এমন জিনিসের দিকে দৌড়াচ্ছি, এমন জিনিসের জন্য পাগল পারা হয়েছি যেই জিনিসটার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার সমপরিমাণও নাই। আল্লাহর কাছে একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য এই দুনিয়াটার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, যদি আল্লাহর নিকট এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য হতো, তাহলে দুনিয়ার কোনো কাফেরকে এক ডুব পানি পান করতে আল্লাহ দিতেন না। যেহেতু মূল্য নাই, এজন্য আল্লাহ সবাইকে দেয়, কাফেরকেও দেয়। দুনিয়াটা কেমন আপনাদের আমি বুঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে পথ চলতেছিলেন, রাস্তা অতিক্রম করে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দেখলেন রাস্তার পাশে একটি মরা বকরি পড়ে আছে, একটা ছাগল, মরা ছাগল রাস্তার পাশে পড়ে আছে। কে যেন মরা ছাগলটা ফেলে চলে গেছে। আবার এটার কান কাটা, কানটাও ঠিক মতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, তোমাদের কে আছো যে 1 দিরহাম দিয়ে এই মৃত ছাগলটা কিনবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৃত ছাগল আমরা টাকা দিয়ে কেন কিনবো? এটা তো মাগনা দিলেও আমরা নেব না। টাকা দিয়ে কিনা তো দূরের কথা, আমাদেরকে যদি এই মরা ছাগলটা দেওয়া হয় তাহলে আমরা মাগনাও নেব না, এটার তো কোনো মূল্য আমাদের কাছে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শুনো, তোমরা যে বলতেছো এই মৃত ছাগলের কোনো মূল্য তোমাদের কাছে নাই, তোমরা একটা টাকা দিয়েও কিনবা না, মাগনা দিলেও নিবা না। তোমাদের কাছে যেমন এই ছাগলটার কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে এই দুনিয়াটারও কোনো মূল্য নাই। এবার চিন্তা করেন আমরা কোন জিনিসের জন্য পাগল হয়েছি, কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি। এই যে আল্লাহ বললেন এটা একটা ব্যাধি, একটা রোগ, তোমরা আখিরাতের তুলনায় দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ। এই রোগটা বাড়তে 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 এমন ক্যান্সার আমাদের হয়েছে, আজকে এই সম্পত্তির জন্য, এই দুনিয়ার জন্য ভাই ভাইকে মেরে ফেলে। এবার বুঝছেন তো রোগটা কোন পর্যায়ে গেছে। দুনিয়াটাকে আমরা এত এত প্রাধান্য দেই যে ভাই ভাইকে মেরে ফেলে সম্পত্তির জন্য। ছেলে বাবাকে মেরে ফেলে যে বাবাকে তাড়াতাড়ি মারতে পারলে আমি সম্পত্তির মালিক হয়ে যাব। ছেলে বাবার সাথে সম্পর্ক নষ্ট করে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে, শুধু এই মূল্যহীন জিনিসের জন্য, যে জিনিসটার কোনো মূল্য নাই। দেখেন, এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য চিরস্থায়ী জীবন না। অবশ্যই আমাদের মরতেই হবে। এখানে কেউ আছেন আমরা বিশ্বাস করেন যে আমি মরবো না? কেউ আছি আমরা? আমাদের মরতে হবে। আমরা কতদিন থাকবো পৃথিবীতে এটাও আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, হে আলী, তুমি মৃত্যুটাকে কত কাছে মনে করো, কত কাছে মনে করো মৃত্যুটাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই যে আজকের আসর পড়েছি, আমি জানি না মাগরিব পড়তে পারবো কিনা, মাগরিবের আগে আমি চলে যেতে পারি। এত কাছে আমি মনে করি মৃত্যুটা। আসর পড়েছি, এই গ্যারান্টি আমি দিতে পারি না, মৃত্যুটাকে আমি এত কাছে মনে করি। এই যে আল্লাহ যে আমাদেরকে একটা জীবন দিয়ে পাঠিয়েছেন, জীবনটা কি বুঝেন? একটাবার কি ভাবেন? আমরা তো দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়েছি, ভাবার সময় কই?
ভাবার সময়টা কোথায় আমাদের? জীবনটাকে যদি সংক্ষেপে আমি বলি, আমরা যখন পৃথিবীতে আসি তখন একেবারে উলঙ্গ হয়ে আমরা পৃথিবীতে এসেছি। আমরা যখন পৃথিবীতে এসেছি একলা এসেছি, একা। যখন আমরা পৃথিবীতে আসি একেবারে খালি হাতে এসেছি, শূন্য হাতে পৃথিবীতে এসেছি। আমরা যখন পৃথিবীতে এসেছি অতি দুর্বল অবস্থায় এসেছি, খুবই দুর্বল। আবার চিন্তা করেন, যেদিন আমরা পৃথিবী থেকে চলে যাব একেবারে উলঙ্গ হয়ে চলে যাব, শরীরের এই দামি কাপড়গুলো একটা একটা করে খুলে রেখে দিবে। এই আপনার পরনের পোশাকটাও সাথে থাকবে না, 3 টুকরা সাদা কাপড় ব্যতীত। আপনি এসেছিলেন একা, আবার যাবেন একা, আপনার সাথে কেউ যাবে না, কেউ যাবে না। এসেছিলেন দুর্বল অবস্থায়, আবার দুর্বল অবস্থায় চলে যাবেন। এতটা দুর্বল হবেন, যেদিন পৃথিবীতে এসেছিলেন এতটা দুর্বল ছিলেন, প্রথম গোসলটা আপনার নিজের করার ক্ষমতা ছিল না, অন্যেরা আপনাকে গোসল দিয়েছে। ঠিক মৃত্যুর পর আপনি এতটা দুর্বল হয়ে যাবেন যে আপনার শেষ গোসলটাও আপনার দেওয়ার ক্ষমতা থাকবে না, অন্যেরা, আপনার আত্মীয় স্বজনরা আপনার গোসল দিবে। যেভাবে খালি হাতে এসেছিলেন, আবার যাওয়ার সময় একেবারে খালি হাতে, শূন্য হাতে, একটা টাকাও আপনাকে দেবে না, শূন্য হাতে চলে যাবেন। আসার সময় যেমন একা এসেছিলেন ঠিক তেমনি একা যাবেন। আসার সময় যেমন দুর্বল অবস্থায় এসেছিলেন ঠিক দুর্বল অবস্থায় যাবেন। আসার সময় যেমন শূন্য হাতে এসেছিলেন শূন্য হাতে যাবেন। আসার সময় যেমন উলঙ্গ হয়ে এসেছিলেন ঠিক তেমনি উলঙ্গ হয়েই যাবেন। এটার নামই হলো জীবন। কিচ্ছু সাথে নিতে পারবেন না। বাদশাহ আলেকজান্ডার যেদিন মারা যান, মৃত্যুর পূর্বে দেখেন, বাদশাহ আলেকজান্ডার মৃত্যুর পূর্বে তিনি তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার কয়েকটা কথা তোমরা মানবা আমার মরণের পর। কি কথা? আমার লাশটা যখন তোমরা বাড়ি থেকে বের করে কবরস্থানের দিকে নিয়ে যাবা, আমার দুটি হাত তোমরা কাফনের বাহিরে রাখবা, এবং আমার যখন লাশ নিয়ে যাওয়া হবে তখন আমার যে ব্যক্তিগত যে চিকিৎসক ছিল, ডাক্তাররা ছিল, যারা আমার সব সময় চিকিৎসা করত, ওই সকল ডাক্তারকে আমার খাটিয়ার পিছনে রাখবা। বলা হলো কেন এমনটা করব? বাদশাহ বলে গেলেন যে আমি মানুষকে দুটি উপদেশ দিয়ে যেতে চাই। হে বিশ্ববাসী, তোমরা তাকিয়ে দেখো, আমি বাদশাহ আলেকজান্ডার, এত ক্ষমতাশালী বাদশাহ, আজকে আমি মৃত্যুবরণ করে কবরে যাচ্ছি। আমি ছিলাম পৃথিবীর বাদশাহ, আজকে শূন্য হাতে আমি কবরে যাচ্ছি। দুটি হাত বাহিরে রেখে মানুষকে বুঝাবা যে আমি শূন্য হাতে কবরে যাচ্ছি। আরেকটা জিনিস, এই যে আমার এত বড় বড় ডাক্তার, সবাইকে আমি এই শিক্ষাটা দিয়ে যেতে চাই যে তোমার যখন মৃত্যুর সময় আসবে তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো টাকা পয়সা, কেউ তোমাকে বাঁচাবার ক্ষমতা কারোর না। এই শিক্ষাটা তিনি দিয়ে গেলেন। শূন্য হাতে যাবেন। তাহলে কেন এত মারামারি, কেন এত হারাম, কেন এত ঝগড়া ফাসাদ এই দুনিয়াকে নিয়ে? আমরা শুধু কে কারে ঠকাইতে পারি, কে কাউকে ঠকাইতে পারি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটা হলো তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। জানেন জান্নাতটা কত উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বুঝিয়েছেন জান্নাতটা আমাদের জন্য কত উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা যে তরবারি নিয়ে লড়াই করো, এই যে তরবারিটা একটা জায়গাতে রাখো, একটা তরবারি রাখতে কতটুক জায়গা লাগে বলেন তো? 1 হাত, বা লম্বা হলে 2 হাত। তোমরা যে তরবারিটা রাখো জান্নাতের এতটুকু জায়গা,
মানে একটা তরবারি রাখার মতো জান্নাতের এতটুকু জায়গা। যদি এতটুকু জায়গার মূল্য, এতটুকু সারা দুনিয়া এবং আসমান জমিন যা কিছু আছে সব কিছু শতবার বিক্রি করলেও, একবার দুইবার না, শতবার বিক্রি করলেও ওই জান্নাতে একটা তরবারি রাখার জায়গার সমপরিমাণ মূল্য হবে না। আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতকে বাদ দিয়ে আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি বলে? শুধু দুনিয়া 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 কামান। কোনো আল্লাহ মানা করে নাই, নিষেধ করেন নাই, কিন্তু হালাল পথে কামাই করেন, পাশাপাশি আখেরাতের জন্য কাজ করেন, আখেরাতের জন্য কাজ করেন। সাহাবায়ে কেরাম কিভাবে কাজ করত, দুনিয়াটাকে তারা কিভাবে পায়ের নিচে রাখতো আমি আপনাদের বলি। ইরাকের হিমসের গভর্নর সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের সময়ে একজন গভর্নর। আল্লাহু আকবার, তারা কেমন মানুষ ছিল! হিমসের একজন গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের লোক পাঠালেন যে তোমাদের এলাকার যারা গরিব আছে তাদের একটা লিস্ট আমার কাছে পাঠাও। আমার কাছে অনেক সাদাকার মাল আছে, এগুলো আমি গরিবদের জন্য বন্টন করব, প্রত্যেকটা এলাকায় দিচ্ছি। ওই হিমসের মধ্যে কে কে গরিব আছে একটা লিস্ট আমার কাছে পাঠাও। হিমস থেকে যখন লিস্ট করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা হাতে নিয়েই তিনি অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে গেলেন। কেন অবাক হলে জানেন? এই যে হিমসের এলাকার যত গরিবদের লিস্ট করা হয়েছে, এক নম্বরে প্রথম যার নামটা তিনি হলেন হিমসের গভর্নর। আল্লাহু আকবার, গভর্নরের নাম প্রথমে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আমি গরিবদের লিস্ট করতে বলেছি, এক নম্বরে আমার গভর্নরের নাম কেন আসলো? এবার লোকেরা বলতেছে, আমরা সত্যি সত্যি লিস্ট করে নিয়ে এসেছি, কারণ আমরা দেখেছি হিমসের মধ্যে সবচেয়ে গরিব হলো আমাদের গভর্নর। আল্লাহু আকবার, ক্ষমতা পাওয়ার পরেও দেখেন সবচেয়ে গরিব অবস্থায় দিন অতিবাহিত করেছেন। আর আমাদের অবস্থাটা কি? ক্ষমতা পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ। কয়েক বছরের ব্যবধানে, মানে কয়েক 4, 5, 10 বছর ক্ষমতায় থাকতে পারলে তার টাকা, গাড়ি, বাড়ি, শুধু বাংলাদেশে বাড়ি না, বাংলাদেশ তো বাড়ি কিনতে কিনতে কাহিল আবার বিদেশেও করে। এবার দেখেন এই গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন হিমসের গভর্নর তিনি সবচেয়ে গরিব, তার জন্য 10,000 দিরহাম পাঠালেন। কত? 10,000 দিরহাম পাঠালেন গভর্নরের জন্য, যেটা নিয়ে যাও, বলো তোমাকে এটা হাদিয়া পাঠিয়েছে। ওই লোকটা যখন 10,000 দিরহাম নিয়ে গভর্নরের বাড়িতে আসলেন, এসে বলল উমরের পক্ষ থেকে তোমার জন্য 10,000 দিরহাম পাঠানো হয়েছে। 10,000 দিরহাম। তিনি সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কি বললেন? ইন্না লিল্লাহ। পর্দার আড়াল থেকে তার স্ত্রী জিজ্ঞেস করলো, তিনি তো দেখছেন মদিনা থেকে একটা দূত এসেছে, একটা লোক এসেছে। এবার তিনি জিজ্ঞেস করলেন গভর্নরকে যে আমিরুল মুমিনিন কি মারা গেছে? মানে তিনি ভেবেছেন আমিরুল মুমিনিনের মৃত্যুর সংবাদ নিয়ে এসেছে, এজন্য তিনি ইন্না লিল্লাহ পড়েছেন। তিনি বললেন, না না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেনি। তাহলে কি কোনো মুসলিম বাহিনী কোথাও পরাজিত হয়েছে? বলল না, কোনো মুসলিম বাহিনীও কোথাও পরাজিত হয়নি। তাহলে যে আপনি ইন্না লিল্লাহ পড়লেন, আমিরুল মুমিনিন উমর আমার জন্য একটা মহা বিপদ আমার ঘরে পাঠিয়েছে, মহা বিপদ। 10,000 দিরহাম পাঠিয়েছে, এটা আমার জন্য বিপদ, এজন্য আমি ইন্না লিল্লাহ পড়ছি। কি বুঝলেন? টাকা পাঠাইছে বলে ইন্না লিল্লাহ, এটা তারা বিপদ মনে করছে। টাকাটা কি বিপদ না? আমরা তো মনে করি এটা কি টাকা পয়সা যে কত বড় বিপদ, এটা আমরা কেউ কল্পনাও করি না।
যারা হারাম পথে টাকা উপার্জন করে এটা কত বড় বিপদ হতে পারে একটাবার চিন্তাও আমরা করি না। ইরাকের লোকেরা একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিল, কথাটা ভালো করে বুঝুন। ইরাকের লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করেছিল, আমিরুল মুমিনিন, দুনিয়ার বাস্তবতাটা আমাদেরকে অল্প কথায় একেবারে সংক্ষিপ্ত ভাবে আমাদের বুঝান তো। বুঝবেন দুনিয়াটা দুটি কথা, দুটি বাক্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দুনিয়ার বাস্তবতাটা বুঝিয়েছেন। দুটি কথা মাত্র বলেছেন, কি? আদ-দুনিয়া হিসাবুন আও আযাবুন, দুনিয়াটা হয়তো হিসাব অথবা আযাব। বুঝছেন দুনিয়াটা কি? আমরা যে দুনিয়ার জন্য পাগল হইছি, দুনিয়াটা হয়তো হিসাব অথবা আযাব। মানে তিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছেন দুটি কথায়, যে তোমরা যেই দুনিয়ার জন্য পাগল হয়েছো, ও মানব জাতি শুনে রাখো, দুনিয়ার বাস্তবতাটা হলো দুনিয়াটা হয়তো হিসাব না হয়তো আযাব। মানে আপনি যদি হালাল পথে টাকা উপার্জন করেন, ভালো পথে ব্যয় করেন, তাহলে আপনার হিসাব আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিবেন, আল্লাহ আমি এই পথে এত টাকা কামাইছি, ওই পথে এত টাকা কামাইছি, এই ব্যবসা থেকে এত টাকা কামাইছি, এটা হলো হিসাব। আপনি মনে করেন 1 কোটি টাকা কামাইছেন হালাল পথে, তাহলে 1 কোটি টাকার হিসাব আল্লাহর কাছে দিবেন একবারে পাই টু পাই, একটা টাকা করে কোন কোন পথে কামাই করেছেন আর কোন পথে ব্যয় করেছেন, এটা হলো হিসাব। আর যদি হারাম পথে উপার্জন করেন, পুরাটাই আযাব আর আযাব, আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি, শুধু শাস্তি আর শাস্তি। বুঝছেন দুনিয়াটা? একটা গল্প বলি, তাহলে দুনিয়াটা আরো বুঝতে পারবেন। এক ছাত্র ক্লাসের মধ্যে স্যারকে বলতেছে, স্যার এই যে আমাদেরকে যে আজকে পড়াইলেন হাসরের মাঠের কথা, মানুষ উপস্থিত হবে, আমাদেরকে হাসরের মাঠের অবস্থাটা একটু ভালো করে বোঝান তো, কেমন হবে হিসাবটা, কিভাবে? তো স্যার বলতেছে, একটু ভালো করে বুঝেন, দুনিয়াটা বুঝবেন। স্যার বলতেছে, তোমাদের উত্তরটা আমি আগামীকাল দেব, তবে আজকে একটা কাজ করি, তোমাদের প্রত্যেককে আমি কিছু টাকা দেব। সবাইকে 100, কাউকে 100, কাউকে 200, কাউকে 500, কাউকে 1000, এভাবে টাকা দিলেন। আর যে প্রশ্নটা করেছিল তাকে দিলেন 1 টাকা। যে প্রশ্নটা করেছিল তারে কত? 1 টাকা দিছে। দিয়ে বলল, তোমরা আগামীকাল ক্লাসে আসার আগে যাকে যত দিছি সবাই টাকাটা খরচ করে আসবা। তোমার যা মনে চায় তাই খাও, যেখানে মন চায় সেখানে খরচ করো, তবে টাকাটা খরচ করে আসবা। ঠিক আছে, কালকে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। পরের দিন যখন ক্লাসের সবাই আসলো, এসে দেখে আজকে ক্লাসরুম তালা দেওয়া। স্যার ক্লাসরুম তালা দেওয়া কেন? আজকে তোমাদের ওই যে খোলা মাঠের ক্লাস হবে, খোলা মাঠে, এত রোদের মধ্যে, হ্যাঁ রোদের মধ্যে আছে ক্লাস হবে। আবার মাঠে গিয়ে দেখে নিচে লোহার পাত বিছানো। চিন্তা করেন তো, উপরে গরম, আবার নিচে লোহার পাত বিছানো। সবারে দাঁড় করালো, স্যার বলো দাঁড়াও, তোমাদের আজকে ওই কালকের প্রশ্নের উত্তর আজকে দেব। গরমে তো ছাত্রছাত্রীরা অস্থির, স্যার তাড়াতাড়ি উত্তর দেন। আরে দেব তো, এবার বলো কালকে যারা আমি যত টাকা দিয়েছিলাম একজন একজন করে আসো আর বলো তুমি কি করেছো, কিভাবে খরচ করছো। যারা 100 টাকা দিয়েছে, স্যার 10 টাকার চকলেট খাইছি, 20 টাকা দিয়ে একটা রুটি কিনছি, 30 টাকা দিয়ে একটা 7 আপ কিনছি, এভাবে 100 টাকার হিসাব দিল। যারা 1000 তার আরো সময়। এইবার যারা বেশি টাকা পেয়েছে তাদের হিসাব কঠিন, রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় থাকে, ওই তাপের ওই পাতের মধ্যে, লোহার পাতের মধ্যে দাঁড়িয়ে, স্যার 2 টাকার চকলেট, 5 টাকার এটা, 10 টাকার এটা, 30 টাকার এটা, 40 টাকার এটা। চিন্তা করেন 1000 টাকার হিসাব দিতে দিতে মাথাও গরম, নিচ দিয়া পাও গরম। এবার যাকে 1 টাকা দিছিল তারেও এখানে উপস্থিত করা হলো ওই লোহার পাতের মধ্যে, তোমার হিসাব দাও। স্যার 1 টাকা দিছেন, একটা চকলেট খাইছি, শেষ, দ্রুত শেষ। ঠিক এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। যার যত বেশি হিসাব তত বেশি,
যার যত বেশি হিসাব তত বেশি, যার যত কম হিসাবের সময় কম। সূর্যটা একবারে কাছাকাছি চলে আসবে, মানুষের এই মাথার মগজগুলো টকবক টকবক করবে সূর্যের তাপে, মানুষ অস্থির হয়ে যাবে। সেদিন বলবে, আই হাই রে, আমার কেন এত টাকা ছিল, কেন এত টাকা ছিল, কেন দান সদকা বেশি বেশি কেন করলাম না, আজকে তো হিসাব দিতে দিতে অবস্থা খাহিন। আল্লাহ, হিসাব, হয়তো হিসাব নয়তো শাস্তি, দুনিয়া হয়তো হিসাব নয়তো শাস্তি। আল্লাহ রাসূলের একটা স্বপ্নের কথা বলি, শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখেন, মানে রাসূলকে জান্নাত দেখাইতেছে, জান্নাতের বিশাল বড় বড় অট্টালিকা বাড়ি দেখানো হচ্ছে। হঠাৎ করে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা বাড়ি। রাসূল ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এই বাড়িটা কার? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা হলো আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। রাসূল দেখলেন আবু বকর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে প্রবেশ করতেছে, স্বপ্নে দেখতেছে। প্রথম আবু বকরের বাড়িটা জান্নাতে দেখানো হলো, রাসূল দেখলেন আবু বকর ঢুকতেছে। সামনে গেলেন, সামনে গিয়ে দেখে আরেকটা সুন্দর বাড়ি, আগের বাড়ির মতো আরেকটা সুন্দর বাড়ি। রাসূল বললেন, এই বাড়িটা কার? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উমর ইবনুল খাত্তাবের বাড়িটা। রাসূল দেখলেন মুহূর্তের মধ্যেই উমর বাড়িতে প্রবেশ করতেছে, মুহূর্তের মধ্যে প্রবেশ করতেছে। আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন আরেকটা সুন্দর বাড়ি। জিজ্ঞেস করা হলো, এই বাড়িটা কার? বলল, ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো আপনার জামাই, দুই মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো প্রথম দুইজনকে দেখলেন, দুই শ্বশুর। আবু বকরও কিন্তু রাসূলের শ্বশুর, এটা জানেন তো। উমরও কিন্তু রাসূলের শ্বশুর। চার খলিফার দুইজন শ্বশুর, দুইজন জামাই। সুবহানাল্লাহ। চার খলিফার দুইজন হলো রাসূলের শ্বশুর, আবু বকর আর উমর হলো রাসূলের শ্বশুর। দুই শ্বশুর তো জান্নাতে গেছে, দেখছে, বাড়িও দেখছে। এবার জামাইয়ের বাড়িটা দেখতেছে আর অপেক্ষায় আছে, জামাইও তো বাড়িতে প্রবেশ করবে, কিন্তু তাকায় আছে। জামাই তো আর আসতেছে না, উসমান তো ঢুকতেছে না। ব্যাপার কি, উসমান কোথায়? অনেকক্ষণ হয়ে গেল, তারা তো উমর আর আবু বকর তো নাম বলার সাথে সাথে ঢুকছে, আর রাসূল যে দাঁড়িয়ে রইলো, উসমান তো ঢুকতেছে না। এক পর্যায়ে রাসূল বিরক্ত হয়ে বলল, কই উসমান ঢুকতেছে না কেন? এবার ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, উসমানের একটু দেরি হবে। আল্লাহু আকবার। উসমানের একটু দেরি হবে। বলেন তো কেন দেরি হবে? কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পত্তি ছিল, অনেক সম্পত্তি। তাকে বলা হতো উসমান গনি, ধনী উসমান। গনি মানে কি? ধনী। এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনেক সম্পত্তি, ইয়া রাসূলুল্লাহ, তার হিসাব দিয়ে সে জান্নাতে ঢুকতে হবে। আল্লাহু আকবার। এত সম্পদ। তাহলে দুনিয়াটা আমরা কি পেলাম? হয়তো হিসাব না হয়তো শাস্তি। ভালো করে বুঝে যান দুনিয়াটা কি, হয়তো হিসাব নয়তো শাস্তি, হয়তো হিসাব নয়তো শাস্তি। এই দুনিয়ার জন্যে আমরা কত পাগল পারা হয়েছি আখেরাতকে বাদ দিয়ে। আল্লাহ রাসূলের কোনো একটা নির্দেশনা আমরা মানি না, একটা কথাও আমরা মানি না। দেখেন তো, দৈনিক 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করা হয়েছে। আজকে আমরা এখানে কয়জন আছি যে আমরা এই যে ফজর থেকে আজকে এশা পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ যে অতিবাহিত হলো, কয়জন আমরা পড়েছি? যদি সত্যিকার অর্থে আমরা আখিরাতকে বিশ্বাস করতাম, যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করতাম যে আমাদের মরতেই হবে, তাহলে তো আল্লাহর কথা আমরা মেনে চলতাম, হালাল হারামের নির্দেশ, আল্লাহর নির্দেশ মেনে আমরা চলতাম। সাহাবায়ে কেরাম যারা সত্যিকার অর্থে আখিরাতকে বিশ্বাস করত, তারা কিভাবে মানত? খাইবারের যুদ্ধের কথা বলি। খাইবারের যুদ্ধ যখন জয়লাভ হলো, মুসলমানরা ইহুদিদেরকে পরাজিত করে যখন জয়লাভ করলেন, জয়লাভ করার পর সাহাবায়ে কেরামরা ক্লান্ত, ক্ষুধার্ত, সবাই পরিশ্রান্ত, সবার পেটে ক্ষুধা, খাবারের প্রয়োজন। ওই মুহূর্তে রাসূল বললেন, গাধা যাগুলো আছে কয়েকটা গাধা জবাই করে রান্না করো, সবাইকে ভালো খাওয়ানো হবে, আজকে তোমরা জয়লাভ করেছো।
গাধার মাংস পাকানো হলো, তখনও গাধা খাওয়া হারাম করা হয়নি। যখন রান্না বান্না শেষ, এখন পরিবেশন করা হবে, সবার পাতে পাতে দেওয়া হবে, সবার প্লেটে প্লেটে গোশত দেওয়া হবে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে নির্দেশ আসলো, এই মুহূর্তে গাধার মাংস হারাম করা হলো। আমরা হইলে কি বলতাম বলেন তো? আমরা আর তো সময় পাইল না, না মনে করেন আমাদের বড় হুজুর যদি কইতো এই এখন হারাম করা হয়েছে, হুজুর আপনি করার সময় পাইলেন না, না আর রাখেন আপনার ফতোয়া, এটা পাক হয়ে গেছে, এটা এখন ফেলে দিলে অপচয় হবে না, মানে আমরা উল্টা আবার ফতোয়া দিতাম। আমরা তো আবার ফতোয়া দিতে খুব এক্সপার্ট, ফতোয়া দিতে পারি। হুজুর এটা এখন তো ফালা রান্না বান্না হয়ে গেছে, এখন যদি আমরা ফেলে দেই তাহলে তো অপচয় হবে। আচ্ছা এটা তো ইয়া রাসূলুল্লাহ পাক তো হয়ে গেছে, এই একবার খায় নে, আর ভবিষ্যতে খাবো না, এমন একটা কথা কেউ বলেনি। আল্লাহ বলেছেন হারাম, সাথে সাথে পাতিল ভেঙ্গে সবগুলো ফেলে দেওয়া হলো। ক্ষুধার্ত অবস্থায়, পেটে ক্ষুধা, ওই মুহূর্তে একজন একটা মাংস কেউ গ্রহণ করেনি। তারা হলো মুসলমান, তারা হলো সত্যিকার অর্থে আখিরাতে বিশ্বাসী, সত্যিকার অর্থে তারা হলো আখিরাতে বিশ্বাসী। আমার সময় যেহেতু শেষ, আমি একটা কথা বলে, একটা গল্প বলে আমার কথাটা, আলোচনাটা শেষ করব। বলবো গল্পটা, যে আমরা যে মরতে চাই না, খালি দুনিয়া নিয়ে থাকতে চাই, খালি দুনিয়াতে থাকতে চাই, মরতে চাই না, আখিরাতে যেতে চাই না, কেন জানেন? একটা গল্প বললে বোঝা যাবে। গল্পটার নাম হলো 5 বছরের মজা তারপরেতে সাজা। গল্পটার নাম কি? 5 বছরের মজা তারপরেতে সাজা। মানে এক দেশের নিয়ম করা হলো যে আমরা 5 বছরের জন্য একজনকে রাজা বানাবো, একজনকে বাদশা বানাবো। সে 5 বছর ভোগ বিলাস, আনন্দ ফুর্তি যা করার, যত মজা করা সে মজা করবে, তার ইচ্ছা, যত মজা করার তত মজা করবে। কিন্তু যখন 5 বছর শেষ হবে, তার সময় শেষ, তখন আমরা ওই যে একটা দ্বীপ আছে, চতুর্দিকে শুধু সমুদ্র, বিশাল সমুদ্র, একটা জঙ্গল আছে মাঝখানে, এখানে হিংস্র প্রাণী আছে, এখানে খাবার দাবার কিচ্ছু নাই, ওইখানে আমরা ফেলে আসবো, সেখানে হিংস্র প্রাণীরা তাকে খেয়ে ফেলবে, অথবা না খেয়ে খেয়ে সে মারা যাবে। এটা হলো তার সাজা। 5 বছরের লোভে, যে 5 বছর পরে যা হবার হবে, আগে 5 বছর একটু মজা করে নেই, এই মজার লোভে একের পর এক রাজা হয়। যখন এই 5 বছর শেষ হয়, তখন এসে তাকে লোকেরা জোর করে পায়ে হাতে রশি লাগিয়ে টেনে হেসড়ে নিয়ে ওই দ্বীপে রেখে আসে, আর এখানে আস্তে আস্তে মারা যায়, অথবা হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে। এইভাবে তাদের চলতেছে 5 বছরের মজা, এরপরেতে সাজা চলতেছে। হঠাৎ এক ব্যক্তির ব্যাপারে ব্যতিক্রম ঘটলো। ব্যতিক্রম কি? এক লোক 5 বছরের জন্য রাজা হলো। যেদিন 5 বছর শেষ, লোকজন আসার আগে সে, এই কই তোমরা কোথায় আছো, আমারে নিয়ে যাবে না? এই উমুকরে খবর দাও, তুমুকরে খবর দাও, বলো তাড়াতাড়ি আমারে নিয়ে যেতে বলো, আমাকে ওই দ্বীপে রেখে আসো। লোকেরা কইল এটা মরবা লাগে, তো পাগল হয়েছে কে? হ্যাঁ, সবাই আমরা টাইনা হেসরায়া রশি বাইদা নিয়ে গেছি, আর এই লোক যাইবা লেগে তো পাগল হয়েছে, এই মরা লাগে তো পাগল হয়েছে কে? তো লোকজন আসলো, এই তোমার তো আমরা সময় হইলে নেবই, তুমি যাওয়ার জন্য, মরার জন্য তো পাগল হইছো কেন বলো তো? এবার দেখেন ওই লোকটা কি বলে, এই রাজা কি বলে। বলল, শুনো, তোমরা যে আমাকে 5 বছরের জন্য রাজা বানিয়েছো, বাদশা বানিয়েছো, এই 5 বছরের একটা মিনিট, একটা দিনও আমি নষ্ট করিনি। কি করেছেন? যেদিন আমাকে রাজা বানিয়েছো, সেদিন প্রথম দিনে আমি একটা সেনাবাহিনী ওই দ্বীপে পাঠিয়েছি, বলেছি গিয়া যত হিংস্র প্রাণী আছে সব মেরে এখান থেকে খালি করো এবং জঙ্গল পরিষ্কার করো। এরপরে সেখানে গাছপালা লাগাও, শাক সবজি চাষাবাদের ব্যবস্থা করো, ঝর্ণার ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, এবং আমার জন্য সুন্দর একটা বাড়ি বানাও। এখানে আমি আরামে থাকার জন্য যা যা করার সব করো। আমি 5 বছরের একটা দিনও নষ্ট করিনি। 5 বছরের প্রত্যেকটা দিন ওই জায়গাটা আমি সুন্দর করেছি আমার থাকার জন্য।
তা আমি যে এই 5 বছরে এত সুন্দর করলাম এই দ্বীপটা, আমি ঘর বানালাম, বাড়ি বানালাম, ফসল আদি লাগালাম এবং শাক সবজির ব্যবস্থা করলাম, ফলমূলের ব্যবস্থা করলাম, পানির ঝর্ণার ব্যবস্থা করলাম, আমি কি এখানে যাওয়ার জন্য পাগল হব না? আমি তো একটা সময় নষ্ট করি নাই। ঠিক আমাদের জীবন এটাই। 60 বছর বলেন, 70 বছর বলেন, 80 বছর বলেন, এই 60-70 বছর যদি ওই আখিরাতের জন্য কাজ করেন, ওই জান্নাতটাকে যদি সাজান, দুনিয়াতে ভালো কাজ করে করে, ভালো কাজ করে করে যদি ওই জান্নাতটা সাজান, আপনি অপেক্ষায় থাকবেন কখন মালাকুল মউত আসবে আর আমি আমার সুখের ঠিকানায় কবে যাব। আর আগের বাদশাদের মতো, রাজাদের মতো যদি আপনি যদি ভাবেন যে 5 বছর সময় পাইছি, মজা করে নেই, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন যদি ভাবেন যে পাইছি দুনিয়াতে, আইছি দুনিয়ার জন্য কাজ করে যায়, তাহলে দেখবেন মালাকুল মউত যখন আপনার সামনে আসবে, আপনার রূহটা বের হতে চাবে না, তখন আপনার ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে মালাকুল মউত ফেরেশতারা পিটাতে থাকবে, পিটাতে থাকবে, অপবিত্র, হে নাপাক আত্মা, হে নাপাক আত্মা তুই বের হ, পিটায়া পিটায়া আপনার রূহটা বের করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব প্রিয় ভাই, সামান্য দুনিয়া, খালি হাতে চলে যেতে হবে। যদি আখিরাতের জন্য কাজ না করে যান, সারা জীবন আফসোস করতে হবে, জাহান্নামের আগুনে বসে বসে কান্না করা ছাড়া আর উপায় থাকবে না। দেখেন, যেই সন্তানদের জন্য হালাল হারামের তোয়াক্কা করেন না, সুদে এখনো টাকা লাগায় মানুষ, কত ভয়ঙ্কর একটা ব্যাপার, এখনো মানুষ সুদে টাকা লাগায়। আপনি সুদে টাকা লাগাচ্ছেন আর ভাবতেছেন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। এখন মরে দেখেন, যে বাড়ির জন্য সুদে টাকা লাগাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, মানুষের ক্ষেতের ভিতরে ঢুকে যান, লাইল কেটে কেটে ঢুকে যান। এখন মরে দেখেন, যে বাড়ির জন্য, যে ঘরের জন্য, যে বিল্ডিং এর জন্য এমন করছেন, ওই রুমে আপনাকে আর ঢুকাবে না। বিশ্বাস হয়? বাহিরে রাখবে, উঠানের মধ্যে রাখবে, ওই ঘরেও নেবে না আপনাকে, আপনাকে ঘরে নেবে না, সর্বোচ্চ আপনার বারিন্দায় নিয়ে রাখতে পারে, বারিন্দায়, আর ঘোষণা দিবে কত তাড়াতাড়ি কবরে রাখা যায়। যেই সন্তানদের জন্য এরকম করছেন, সেই সন্তানরা কিন্তু সেদিন আপনার পাপের ভার নেবে না, নেবে না। নিজের সেদিন ভাববে, না রে আমি কত বোকা ছিলাম, অন্যের জন্য আমি হারাম উপার্জন করে করে তাদের জন্য এত জমায় আসছি, আর শাস্তিটা আমাকে একা ভোগ করতে হবে, সেদিন আফসোস করবে। অতএব প্রিয় ভাই, আজকে প্রতিজ্ঞা করুন, হারামের দিকে আমার হাত বাড়াবো না, হারাম খাবো না, সুদ আর খাবো না। আজকে মরে গেলে তো আজকেই শাস্তি শুরু হয়ে যাবে। অতএব হারাম থেকে বেঁচে থাকুন। মানুষকে ঠকানোর চিন্তা অন্তর থেকে, মাথা থেকে ঝেড়ে ফেলুন, যে আমি কাউকে ঠকাবো না, নিজে ঠকে যাব, কাউকে ঠকাবো না, কারো জেনে বুঝে কারো একটা টাকা আমি মেরে দেব না। আল্লাহ আমাদেরকে ওই আখিরাতের জন্য কাজ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা যেন দুনিয়ার জীবনেই আখিরাতের জন্য কাজ করে যেতে পারি, আখিরাতকে সাজিয়ে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সকল হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে হালালের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। আমাদের এলাকার যত মুর্দাগান কবরে শুয়ে আছে, সকলকে আল্লাহ মাফ করে দেন। এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।